হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। একটা কার্ড অলরেডি চলে এলো। চলো এখন দেখবো যে আজকের দিনে তোমার মানুষটা তোমাকে ছেড়ে কেমন আছে। আজকে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, যারা আজকে কোনো খোঁজ খবর কিছু পাচ্ছ না, নিজের মানুষটা যাকে এত ভালোবাসতে তার কোনো রকম খোঁজ খবর কিছু পাচ্ছ না, চলো তাদের জন্য আজকে দেখে নিই যে তোমার মানুষটা আজকে কেমন আছে। তোমার মানুষটা আজকে তোমাকে ছেড়ে নিজের জীবনে কেমন আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। চলো এখন দেখবো যে তোমার মানুষটা আজকে তোমাকে ছেড়ে কেমন রয়েছে, কী চলছে তার মনে। তোমার মানুষটা আজকে তোমাকে ছেড়ে কেমন আছে, চলো দেখে নিই তোমার মানুষটা আজকে তোমাকে ছেড়ে কেমন আছে, কী চলছে তার মনে, তুমি আজকে কীভাবে দিন কাটাচ্ছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। দেখো ওনার ভেতরে কিন্তু আজকে প্রচণ্ড, এটা কিন্তু প্রথম জাম্প করে এসেছিল। ওনার মধ্যে একটা ট্রান্সফরমেশন চলছে ওনার মধ্যে, এবং উনি আজকে যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা কিন্তু ওনার ভালো লাগছে না। উনি কিন্তু সহ্য করতে পারছেন না আজকে এই যে তোমাকে ছাড়া যে উনি রয়েছেন, এটা কিন্তু উনি সহ্য করতে পারছেন না। একটা অসম্ভব ট্রান্সফরমেশন ওনার মনে হচ্ছে, উনি কিন্তু সহ্য করতে পারছেন না। ওনার ক্ষেত্রে আজকে মনে হচ্ছে একটা খুব বড় ট্রান্সফরমেশন, কিন্তু ওনার কিছু করার নেই। উনি ভাবছেন যে আমার কিছু করার নেই, আমাকে এই ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যেতে হবে। আজকে ওনার মনে হচ্ছে যে এই সম্পর্কটা শেষ হয়ে গেছে, উনি ভাবছেন যে এই সম্পর্কটা শেষ হয়ে গেছে, এবং উনি আজকে এটা বুঝতে পারছেন যে একটা সম্পর্ক শেষ হয়ে গেলে সেখান থেকে যখন আমাদেরকে বেরোতে হয় তখন যে কতটা কষ্ট হয় সেইটা উনি কিন্তু আজকে রিয়েলাইজ করতে পারছেন। এখানে দেখেছো একটা কঙ্কাল সাদা ঘোড়ায় করে যাচ্ছে, তো উনি ভাবছেন যে সম্পর্কটা উনি আজকে রিয়েলাইজ করছেন, মানে ওনার অসম্ভব কষ্ট হচ্ছে, ওনার অসম্ভব কষ্ট হচ্ছে, কিন্তু তারপরে উনি নিজে মনের জোর করে রেখেছেন এবং উনি ভাবছেন যে অনেকেরই তো এরকম লাইফে হয়, অনেকেই তো এরকম কষ্ট পায়, আমাকেও এটা সহ্য করতে হবে। মানুষের একটা মানুষ চলে যাওয়া, একটা সম্পর্ক চলে যাওয়া, একটা মানুষ জীবন থেকে চলে গেলে যে কতটা কষ্ট হয়, এবং উনি আজকে ভাবছেন যে এটা তো সবার জীবনেই আসে, আমাকে এই ট্রান্সফরমেশনটা সহ্য করতে হবে। উনি এখন ভাবছেন যে এই ট্রান্সফরমেশনটা আমি যদি সহ্য করি তাহলে হয়তো আমার জীবনে একটা ভালো দিন আসবে। তো এরকমই কিন্তু এই মোমেন্টে উনি কিন্তু এই মোমেন্টে ভালো নেই। একটা ডেথ কার্ড আসা মানে তার লাইফ থেকে সে মনে হয় তার আমার সব শেষ হয়ে যাচ্ছে। একটা নিজেকে যে পরিবর্তন করতে হয়, যে একটা হ্যাবিট আগে হয়তো ছিল সেই হ্যাবিট থেকে অন্য হ্যাবিটে আসতে হয়, তো এটা কিন্তু না কোনো মানুষের জন্য খুব একটা সহজ নয়, জানো তো। তো এই মোমেন্টে দাঁড়িয়ে কিন্তু তোমার পার্টনার ভালো নেই, এবং ওনার নিজের মনের মধ্যে সমানে কনফ্লিক্ট হচ্ছে। উনি বুঝতে পারছেন যে আমি আজকে, মানে ওনার নিজের মনের মধ্যেই কনফ্লিক্ট হচ্ছে, ওনার নিজের সাথে নিজে লড়াই করছেন, নিজে ভাবছেন যে আমি এটা কি করলাম। উনি কিন্তু নিজের সাথে একবার ভাবছেন তোমাকে ফোন করবেন, একবার ভাবছেন তোমার সাথে যোগাযোগ করবেন, একবার ভাবছেন না ঠিক আছে থাক। ওনার নিজের মনের মধ্যে কিন্তু সমানে কনফ্লিক্ট হচ্ছে, উনি পারছেন না। এবং উনি কি করছেন আজকে, যে কারণে নিজের প্রফেশন সমস্ত কিছুর দিকে মন দিয়েছেন। দেখো 9 অফ কাপসের কার্ড এসেছে, ম্যানিফেস্ট করছেন। তোমার পার্টনার কিন্তু আজকে কন্টিনিউয়াসলি তোমাকে ম্যানিফেস্ট করে যাচ্ছেন, ঠিক আছে। বটম অফ দ্য ডেক এসেছে নাইন অফ কাপস। তোমার পার্টনার কিন্তু তোমাকে কন্টিনিউয়াসলি ম্যানিফেস্ট করে যাচ্ছেন, এবং ওনার মনের মধ্যে না আজকে প্রচণ্ড একটা কনফ্লিক্ট, যেটা বললাম যে কনফ্লিক্ট চলছে, এবং ওনার আশেপাশের যারা লোকজন আছে তাদের সাথেও কিন্তু উনি সেইভাবে শান্তি মাথায় যে কথাবার্তা বলা বা শান্তিতে যে থাকা, সেটা কিন্তু উনি থাকতে পারছেন না। ওনার ভেতরে একটা ছটফট ছটফট করছেন উনি ভেতরে, যে আমার এবারে আমি মানে কেন এটা আমার লাইফে হলো। উনি ওনার নিজের মনের মধ্যে বলেন একটা অশান্তি, তো সেই নিজের মনের মধ্যে কিন্তু ওনার প্রচণ্ড একটা অশান্তি চলছে, এবং উনি মনে মনে ভাবছেন যে তোমার সাথে একটা কথা কাটাকাটি বা তোমার সাথে যে অশান্তিটা হয়েছিল সেই অশান্তিটা উনি করেছিলেন, তো সেই সব নিয়েও ওনার মাথার মধ্যে ভাবনা চিন্তা চলছে, নানান রকম ভাবনা চিন্তা ওনার মাথার মধ্যে চলছে, ঠিক আছে। এবং এই মোমেন্টে দাঁড়িয়ে দেখবো উনি আরও কেমন, দেখি আরও কেমন আছে।
উনি এখন এমন একটা জায়গায় এই কারণে চলে গেছেন যে, এবং উনি এটা রিয়েলাইজ করেন যে ওনার ফ্যামিলির জন্য আজকে ওনার নিজের ফ্যামিলিকে দেখতে গিয়েই যে আজকে ওনার এই সিচুয়েশনটা হয়েছে সেটাও কিন্তু উনি বুঝতে পারছেন যে আজকে আমার ফ্যামিলিকে দেখতে গিয়ে আমার আজকে এই সিচুয়েশন হয়েছে। এবং উনি কিন্তু বলতে পারো যে এটাই কারণ, ওনার নিজের ফ্যামিলির প্রতি টেক কেয়ার করতে গিয়ে কিন্তু আজকে ওনার এই অবস্থা হয়েছে। এবং আজকে উনি চাইছেন যে নিজেকে একটু ভালো রাখতে চাইছেন, জানো তো, মানে এত ট্রান্সফরমেশন, এত মেন্টাল একটা স্ট্রেসের মধ্যে থেকে উনি রিসেন্ট কিছুদিনের মধ্যে গেছেন। তো যে কারণে উনি একটু চাইছেন যে হ্যাঁ আমিও একটু ভালো থাকি। উনি নিজেকে একটু এখন ভালো রাখতে চাইছেন, হয়তো একটু বন্ধু বান্ধবের সাথে মিশছেন, কথাবার্তা বলছেন, গল্প করছেন, একটু উনি চেষ্টা করছেন, উনি ভালো থাকতে চেষ্টা করছেন। তো উনি এখন এটা রিয়েলাইজ করেন যে আমার ফ্যামিলিকে দেখতে গিয়ে, আমার ফ্যামিলির কথা ভাবতে গিয়ে, আমার ফ্যামিলির জন্য করতে গিয়ে, উনি কিন্তু প্র্যাকটিক্যালি ওনার ফ্যামিলির জন্য করেন, ওনার নিজের প্রফেশন এবং ওনার নিজের ফ্যামিলির জন্য কিন্তু উনি প্র্যাকটিক্যালি করেন। এবং সেটা করতে গিয়ে কিন্তু উনি যে বুঝতে পারছেন যে আজকে আমার এই রকম সিচুয়েশন, এই ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যে আমি যাচ্ছি, এটার কারণ কিন্তু এটাই, যে কারণের জন্য উনি একটু চাইছেন যে দেখো সবাই খারাপ থাকতে থাকতে মানুষে একটু তো চায় না, প্রত্যেকেই চায় যে আমিও ভালো থাকবো। তো সেই জন্য উনি দেখা যাচ্ছে যে আজকে হয়তো কোনো বন্ধু বান্ধব নিয়ে বা চেষ্টা করছেন নিজের লাইফকে আরও এক্সপ্যান্ড করতে, উনি চেষ্টা করছেন যে একটু আমি ভালো থাকি। তো উনি সেই কারণে হয়তো কারোর সাথে মিশছেন বা একটু পার্টি করছেন, বা একটু হয়তো বন্ধু বান্ধবের সাথে ঘোরা বেড়ানো, গল্প করা, এই সমস্ত একটু করছেন, চেষ্টা করছেন নিজেকে ভালো রাখতে। হ্যাঁ, অবশ্যই বলবো উনি চেষ্টা করছেন নিজেকে ভালো রাখতে, নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছেন, একটা নিজের ফ্যামিলির সাথে একটা বন্ডিং তৈরি করার চেষ্টা করছেন এখন। যে উনি ভাবছেন যে ঠিক আছে, একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে আমি গেছি। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এটা দেখা যাচ্ছে যে উনি ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে গেছেন, ওনার ভেতরে প্রচণ্ড কনফ্লিক্ট চলছিল, কিন্তু শেষে উনি রিয়েলাইজ এখন করেছেন যে আমার ফ্যামিলিকে আমাকে দেখতে হবে। এবং যে কারণের জন্য উনি কিন্তু নিজের ফ্যামিলির প্রতি এখন কনসেন্ট্রেট করেছেন, যে নিজের আমার ফ্যামিলিকে নিয়ে থাকতে হবে, আমি আমার ফ্যামিলিকে নিয়ে থাকি। তো সেক্ষেত্রে তোমার দিক থেকে ওনার কষ্ট মনের মধ্যে একটা ছিল না যে সেটা আমি বলবো না, ওনার কষ্ট মনের মধ্যে একটা ছিল। এবং ওনার মনের মধ্যে একটা খুব মানে একটা সময় ওনার মনের মধ্যে ভীষণ ঝড়ও চলছিল, মানে প্রচুর নিজের মনের মধ্যে নিজের দ্বিধা দ্বন্দ্ব ছিল। সেইটা উনি একটু হলেও কাটিয়ে উঠে আজকে উনি নিজের রিয়েলাইজ করেছেন যে আমাকে আজকে এইখান দিয়ে বেরিয়ে আসতে হবে। এবং উনি আজকে কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসার চেষ্টা করছেন। উনি এই যে ট্রান্সফরমেশনটা, এই যে মেন্টাল যে ওনার কষ্টটা ছিল, সেখান থেকে কিন্তু আজকে উনি বেরিয়ে আসার চেষ্টা করছেন। এবং তোমরা আজকে যার কথা ভেবে রিডিংটা দেখছো, যার সাথে তোমার কোনো যোগাযোগ নেই, সে কিন্তু আজকে নিজের ফ্যামিলিকে নিয়ে যথেষ্ট সুখেই আছে। হ্যাঁ, ওনার লাইফে একটা ট্রান্সফরমেশন ছিল একটা সময়, কিন্তু বর্তমানে দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে যে উনি কিন্তু ওনার ফ্যামিলিকে নিয়ে যথেষ্ট সুখে রয়েছেন। এমন নয় যে না খুব খারাপ উনি রয়েছেন, ফ্যামিলিকে নিয়ে, নিজের বন্ধু বান্ধবকে নিয়ে উনি ভালো থাকার চেষ্টা করছেন, সুখে থাকার চেষ্টা করছেন, নিজের কাজের প্রতি মনোযোগ দিয়েছেন, নিজের যত কাজকর্ম রয়েছে সেগুলোর প্রতি উনি কিন্তু মনোযোগ দিয়েছেন আজকে। ওনার নিজের যে প্রফেশন সেগুলো সম্পর্কে মনোযোগ দিয়েছেন। কিন্তু কি বলতো, মানুষের কর্ম না মানুষকে কিন্তু পেছন ছাড়ে না, নিজের কর্মা কিন্তু নিজেকে কোনো মানুষকে কিন্তু পেছন ছাড়ে না। উনি কিন্তু আজকে যতই ফ্যামিলির সঙ্গে ভালো থাকার চেষ্টা করুক, যতই নিজের কাজকর্মের প্রতি মন দিক না কেন, ওনার জীবনে কিন্তু কোথাও একটা স্টাকনেস আছে। উনি কিন্তু ঘুরে ফিরে গিয়ে উনি হয়তো হ্যাঁ উনি হয়তো চেষ্টা করছেন, অবশ্যই চেষ্টা করছেন যে নিজের ফ্যামিলির সঙ্গে আমি ভালো থাকবো, ফ্যামিলিকে নিয়ে আমি থাকবো। এবং তোমাদের এই সম্পর্কের মধ্যে কিন্তু প্রথম এবং প্রধান মানে চ্যালেঞ্জটাও ওনার কিন্তু, মানে এই যে তোমাদের দূরত্ব, তার কারণও হচ্ছে কিন্তু তোমাদের ফ্যামিলি, মানে ওনার ফ্যামিলি। ঠিক আছে, ওনার এই ফ্যামিলির জন্যই কিন্তু তোমাদের মধ্যে এত দূরত্ব। ঠিক আছে, তো এই মোমেন্টে দাঁড়িয়ে কিন্তু তো ওনার, তুমি যার কথা ভেবে রিডিংটি দেখছো, যে মানুষটি, তার কিন্তু যদি বলো যে তোমাদের মধ্যে এই দূরত্বটা কেন এসেছে, তাহলে বলবো তোমাদের মধ্যে কি দূরত্বটা কিন্তু এসেছে বিকজ অফ তার ফ্যামিলি। উনি কিন্তু এখন নিজে হয়তো চেষ্টা করছেন যে একটু নিজের মতো ভালো থাকবেন, বা
নিজের মতো একটু আনন্দ ফুর্তি করবেন, কিন্তু তারপরেও বলবো ওনার মনের মধ্যে কিন্তু আছে যে উনি তোমার সাথে জীবনটাকে আনন্দে কাটাতে চান। হ্যাঁ, উনি বাইরে হয়তো দেখাচ্ছেন যে আমি অন্যদের সাথে মিশছি, গল্প করছি, হাসছি, খেলছি, কিন্তু তোমার সঙ্গে যখন উনি থাকেন তখন উনি যতটা হ্যাপি থাকেন ততটা কিন্তু অন্যদের সাথে থাকলে হ্যাপি থাকেন না। অন্যদের সঙ্গে যখন থাকেন তখন কিন্তু ততটা হ্যাপি থাকেন না। বর্তমানে আজকের দিনে যদি দাঁড়িয়ে বলো তাহলে বলবো মানুষটার জীবনে কিন্তু একটা ট্রান্সফরমেশনের মতো পেইন চলছে। প্রেজেন্ট এনার্জি হচ্ছে ডেথ। আজকের দিনে দাঁড়িয়ে ওনার কিন্তু একটা অসম্ভব ট্রান্সফরমেশন চলছে ভেতরে, অসম্ভব কষ্ট হচ্ছে। এই যে তোমার সাথে সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে, উনি যে বুঝতে পারছেন যে ওনাকে এই সম্পর্কটা ছেড়ে চলে যেতে হয়েছে, বা উনি যে এই সম্পর্কটা ছেড়ে চলে গেছেন নিজে, হয়তো নিজে থেকেই উনি তোমাকে বলেছেন যে আমি সম্পর্ক রাখতে পারবো না, বা হয়তো তুমি বলেছিলে আমি সম্পর্ক রাখতে পারবো না, যাই হোক না কেন, এই যে আজকে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, প্রেজেন্টলি কিন্তু উনি ভেতরে ভেতরে কিন্তু শেষ হয়ে যাচ্ছেন। মনের মধ্যে কিন্তু একটা অসম্ভব কনফ্লিক্ট চলছে যে কি করব, আমি কেন করলাম এটা, কেন আমি এটা শেষ করলাম। ঠিক আছে, তো এই দ্বিধা দ্বন্দ্ব মন ভর্তি। উনি চাইছেন আজকে তোমাদের সাথে জীবনটাকে এক্সপ্যান্ড করতে, কিন্তু উনি সেটা বুঝিয়ে বলতে পারছেন না। উনি চাইছেন তোমার সাথে দেখা করতে, কথা বলতে, উনি চাইছেন আজকে যে তোমার সাথে আনন্দ করে জীবনটা কাটাবেন, কিন্তু সেটা কিন্তু উনি গুছিয়ে বলতে পারছেন না। কেন গুছিয়ে বলতে পারছেন না? ওনার ওই ফ্যামিলি, এই মানুষটার লাইফে তুমি আজকে যার কথা ভেবে রিডিংটা দেখছো, তোমার দিক থেকে কিন্তু কোনো সমস্যা নেই, বাট এই মানুষটির কিন্তু নিজের ফ্যামিলিতে একটা বড় সমস্যা আছে, এবং প্রত্যেকটা জায়গাতে কিন্তু ওনার লাইফের অবস্ট্যাকেল হচ্ছে ওনার ফ্যামিলি। ওনার লাইফে বা তোমাদের রিলেশনশিপে অবস্ট্যাকেল হচ্ছে ওনার ফ্যামিলি। তোমার দিক থেকে কোনো সমস্যা নেই, কিন্তু যে মানুষটার কথা ভেবে তুমি রিডিংটা দেখছো তার কিন্তু জীবনের সব থেকে বড় অবস্ট্যাকেল হচ্ছে তার ফ্যামিলি। তার হয়তো তোমরা এখানে এমনও হতে পারে যে তোমরা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে রয়েছো, সেখানে তার ওয়াইফ বা তার স্পাউস, তার হাজব্যান্ড, সে কিন্তু একটা বিশাল বড় একটা অবস্ট্যাকেল ক্রিয়েট করছে, বা তোমাদের লাইফে থার্ড পার্টি আছে যে অবস্ট্যাকেল ক্রিয়েট করছে, বা তুমি যার কথা ভেবে আজকে তোমার যে পার্টনার, যার সাথে তোমার আজকে নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছে, তার পেরেন্ট, তার বাবা মা, তারা হয়তো বলছে না তুমি এর সাথে মিশবে না, তার ভাই বোন যেই হোক না কেন, তার ফ্যামিলি কিন্তু তোমাদের এখানে একটা বড় চ্যালেঞ্জ। তোমাদের এই রিলেশনশিপের সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে তার ফ্যামিলি। তার ফ্যামিলি তাকে এমনভাবে আটকে রেখেছে যেখান থেকে কিন্তু সে নিজের ইমোশন নিয়ে বেরোতে পারছে না। এবং প্রত্যেকটা মানুষের কাছেই দেখো তার নিজের ফ্যামিলির তো একটা গুরুত্ব রয়েছে, তো সেই কারণে নিজের ইমোশনকে বাদ দিয়ে সে কিন্তু আজকে নিজের ফ্যামিলির প্রতি, ওই একটা কারণ, ওই একটাই কিন্তু রিজন, ফ্যামিলি হচ্ছে সব থেকে বড় রিজন, যে যারা কিন্তু তোমার মানুষটার ইমোশনকে কোনোভাবেই প্রাধান্য দিচ্ছে না। ঠিক আছে, এবং এখন তোমার কথা কিন্তু তোমার পার্টনার ভাবে, বা তোমার পার্টনার হয়তো এখন জানে, সে হয়তো জানে যে তুমি কি করছো না, যা চাইছে ওনাকে ইনফ্লুয়েন্স করছে। যদি বলো তাহলে বলবো যে ওনাকে না, তোমার পার্টনারকে আজকে ইনফ্লুয়েন্স করছে কেউ একজন, যে তুমি এখান থেকে বেরিয়ে এসো। তোমার পার্টনারের ভেতরে ইনফ্লুয়েন্সটা যেটা চলছে সেটা হচ্ছে তোমার পার্টনার এই মুমেন্টে ভাবছে যে আমি স্টাক হয়ে গেছি, আমার কিছু করার নেই, আমাকে এই জায়গা থেকে বেরোতে হবে। ওনার একটাই এখন ভেতরে মাইন্ডসেট যে আমাকে এখান থেকে বেরোতে হবে, এই স্টাকনেস থেকে আমাকে বেরোতে হবে, যেভাবেই হোক না কেন আমাকে এই স্টাকনেস কিন্তু বেরোতে হবে। উনি এই যে স্টাক হয়ে গেছেন, উনি অ্যাকচুয়ালি স্টাক হয়ে থাকতে চাইছেন। উনি বলতো তোমার পার্টনার, উনি কিন্তু আজকে কোনো সলিউশন খুঁজে পেতেইছেন না। উনি স্টাক সলিউশন খুঁজে পায় যখন সে চেষ্টা করে, কী করে তাই করছে না, উনি চুপচাপ বসে রয়েছে এবং ভাবছে যে এখান থেকে আমি কী করে বেরোবো। মানে এই যে একটা যে ওনার ভেতরে চলছে, এই যে এই সমস্যাটা যে চলছে, সমস্যাটা থেকে কী করে বেরোবো, ওনার বক্তব্য হচ্ছে আমি এই সমস্যাটা থেকে কী করে বেরোবো। বটম অফ দ্য ডেক এসেছে 9 অফ কাপস। ম্যানিফেস্ট করছে তোমার পার্টনার এই মুহূর্তে দাঁড়িয়ে ম্যানিফেস্ট করছে সম্পর্কটাকে, যে সম্পর্কটা যেন সব ঠিক হয়ে যায়। ওনার হিডেন ইনফ্লুয়েন্স কি আছে ওনার এই মুহূর্তে, ওনার মনের মধ্যে তো মনে হচ্ছে যে আমি বেরিয়ে যাব, কিন্তু হিডেন ইনফ্লুয়েন্স কি রয়েছে চলো দেখি। যে এখানে
হিডেন ইনফ্লুয়েন্স কি রয়েছে, হিডেন কার্মা, ওনার হিডেন কার্মা বলো, হিডেন ইনফ্লুয়েন্স বলো, সেটা কি রয়েছে, কেন ওনার হিডেন কার্মা বা এক্সিকিউশন করতে না, ওনার প্ল্যানিং আছে, এক্সিকিউশন নেই, অথবা যে প্ল্যান করেন সেই কাজটা করতে বোধ পালন করছেন, সেখানে প্ল্যানিং কিছু নেই, এখানে সামনে কাজটা ফেমিনাইন এনার্জির মধ্যে কোনো ব্যালেন্স নেই। ওনার এটাই ভাবছেন যে আমাকে আজকে, উনি জানেন যে ওনার যে পার্সোনাল লাইফ আছে সেখান থেকে উনি বেরিয়ে আসতে হবে, এই লাইফের সাথে আমাকে মানিয়ে চলতে হবে আমার ছেলে, এবং যে কারণের জন্য উনি সাইলেন্ট হয়ে গেছেন, উনি কারোর ক্ষেত্রেই কোনো কথা বলেন না, যে যা করতে বলে উনি সেই কাজ, মনের যে ফুলফিল মানে ইমোশনাল থেকে যে কাজটা করতে হবে, আজকে ওনার সামনে ওনার ফ্যামিলি ওনাকে যা বলে, দয়ার ভাবনা চিন্তা, ওনার আমার একটা ফ্যামিলি আছে, আমাকে সেই ফ্যামিলি, আমার ফ্যামিলি নিয়ে আমাকে চলতে হবে, ইমোশনের সঙ্গে ব্যালেন্স করে চলতে হবে, এই যে আমি হতে পারবো না, সে যে কারণের জন্য উনি আজকে নিজের ওই সিচুয়েশনটাকে মেইন হিডেন, নিজের ইমোশনকে, যদি বলো তোমার পার্টনার কেমন আছে, ভালো নেই, ওনার নিজের মনের মধ্যে প্রচন্ড কনফ্লিক্ট নেই, ওনার মনের মধ্যে প্রচন্ড একটা কনফ্লিক্ট চলছে, এবং নিজের করার জন্য নিজের সংসারের প্রতি উনি এক্সপ্রেস করেন না, এটা উনি এক্সপ্রেস করেন না, তোমার লুকিয়ে রাখেন, ওনার ইচ্ছে তোমার সাথে উনি করবেন, পার্টি করবেন, বেড়াতে যাবেন, খাবেন দাবেন, যেটা উনি কিন্তু এক্সপ্রেস করেন, করতে হবে। শুধু আমি যদি এটা এক্সপ্রেস করেন না, উনি এইটাই মনের মধ্যে চেপে যাচ্ছেন, ওনার যে চ্যালেঞ্জ হচ্ছে ফ্যামিলি, ওনার জীবনের যদি বলো সব থেকে বড় কারণটা কিন্তু এইরকম ডেথের মতো পরিণত, লাইফটা এরকম ডেথেরও পরিণত, ডেথ কষ্ট পাচ্ছেন, যে কষ্ট থেকে উনি বেরোচ্ছেন না, কিন্তু মনের মধ্যে সমস্ত কিছু পালন করে চলেছেন, এবং তার মানে ওনার নয় যে না তোমাকে ছেড়ে বেরিয়ে গেল, মানে তোমার ভাবনাকে উনি ফ্যামিলির জন্য উনি কিন্তু তোমার সাথে না কিছুই করতে পারছেন, বিগেস্ট চ্যালেঞ্জ যেটা মানে অন্য কোনো চ্যালেঞ্জ নেই, ওনার প্রফেশন ওনার দায়িত্ব দিয়ে কিন্তু আজকে তোমাদেরকে আলাদা হতে করেন না। এখানে 3 জনের ব্যাপার দেখাচ্ছে, উনি এবং আজকে তুমি যার কথা যারা রিডিং করতে পারবে, উনি কিন্তু কোনো এমন 3 এবং আরো কোনো একজন, তোমরা বিবাহিত মানে হয়ে থাকো তাহলে পাউস, এইভাবে জীবনটাকে উনি প্রকাশ করতে পারছেন না ফ্যামিলির জন্য, কোনো একজন বল ফ্যামিলির চ্যালেঞ্জকে ওভারকাম করে কিন্তু হওয়া উচিত ছিল, সেটা যখন চ্যালেঞ্জের জায়গাতে বলি একটা অত্যন্ত পজিটিভ কার্ড, সেটা চ্যালেঞ্জ, ওনার সাপোর্ট হওয়া উচিত ছিল, সেই এখন বোঝে যে তুমি এখন ইমোশনাল দিকে তুমি থাকবা, সবাইকে ছেড়ে বেরিয়ে এসে আপনার আজকে ফিল করছে, উনি চাইছেন এই স্টাকনেস, কারণ ওই একটাই সেই ফ্যামিলি, তার টিউশন পাওয়ার যে ওনার তাকানো উচিত, ওনার কিন্তু আজ ফলো করা, যেটা উনি কিন্তু করেন না, উনি এখন যে জায়গাটাকে আমি ছেড়ে পারবো না তোমাকে ছেড়ে উনি অ্যাডজাস্ট করে চলছেন, কিন্তু কাজের সাথে কিন্তু কোনো, এবং যেটা কাজ করেন সেটা ভাবেন না, এটা কিন্তু ওনার ডার্ক সাইড আছে, এবং ওনার জীবনটা কনসিয়াস মাইন্ড এবং ওনার কনসিয়াস মাইন্ড করে উনি চলার চেষ্টা করছেন, ভাবছেন ওনাকে যেটা ইনফ্লুয়েন্স করতো, হিডেন ইনফ্লুয়েন্সে ওনার নিজের ইমোশনকে উনি লুকিয়ে রাখছেন, ইমোশন ফ্যামিলির দিক থেকেও লুকিয়ে রাখেন, ওনার যদি কেমন আছে জানতে চাও তাই বলে সবকিছু হাইড করে রেখে দেন, সেটা কিন্তু উনি কাউকে বুঝতে দেন না, তুমি সে তো আমাকে ছেড়ে নিজের ফ্যামিলি নিয়ে খুব, কিন্তু আমরা যখন সেটা কিন্তু বেরিয়ে আজকে কিন্তু মানুষটা এইরকম আছে, ডেথের মতো আছে, যোগাযোগ না করে থাকতে রিলেশনটাকে কিন্তু উনি সম্পূর্ণ নিজের মধ্যে দিন কাটাচ্ছে, এবং আজকে কিন্তু উনি ম্যানিফেস্ট করছেন এই রিলেশনশিপটা ওনার ছিল, সেই রিলেশনশিপটাকে কিন্তু উনি ভীষণ, উনি একটাই জিনিস এখন চান জীবনে স্টেপস নেওয়ার দরকার, স্টেপস উনি যখনই আসে অ্যাকশনটা কিন্তু উনি নিতে পারে না, সেই জায়গাতে গিয়ে কিন্তু উনি স্টাক ছিল আজকে রিডিং খুব একটা ভালো নেই, খুব কার্মা মানুষকে হিট করবে, উনি দিয়েছে, তুমি প্রত্যেকটা দিন হয়তো তার জন্য চোখের জল ফেলেছো, তো সেই চোখের জল তো কিছু তো ওনাকে গিয়ে হিট করবে, গিয়ে ফিল করবেন, সেটাই স্বাভাবিক, সংখ্যা রয়েছে, এটা কোনো নেই, এটা হবেই, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাও, এবং করার জন্য